শীত প্রায় শেষের দিকে ভাবলাম আজকে একটু হাঁসের মাংসই রান্না করি। শীতকালে হাঁসের মাংস খেতে যেমন মজা, আসলে গরমকালে তেমন একটা মজা লাগে না। তো সেজন্য যেমন ভাবনা তেমন কাজ। ঘুম থেকে উঠে আমি প্রথমে নাস্তা করে নিলাম। নাস্তাটা শেষ করে আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম এবং টুকটাক যে সবজিগুলো লাগবে সেগুলো বের করে নিলাম। রসুন বাটা, কাঁচামরিচ বাটা সব কিছু বের করে আমি রেখে দিলাম। এরপর হচ্ছে আমি কুমড়াটাকে প্রথমে সুন্দরভাবে কুটে নিচ্ছিলাম। কাটা শেষ করে আমি হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ যা যা লাগবে সেগুলো কাটাকুটা করব। তো প্রথমে আমি টমেটোগুলোকে পানিতে ভিজিয়ে দিলাম। এরপর হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। পেঁয়াজ কেটে সঙ্গে আমি আলুগুলোও কেটে নিলাম। মাংসের সঙ্গে সামান্য একটু আলু দিব সেজন্য। এরপর দেখলাম যে আজকে আদা ব্লেন্ড করা নেই, তো ভাবলাম একটু আদাও ছিলে নিই। আদাগুলো একটু ছিলে এরপর পানিতে ভিজিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলা কেটে নিয়েছিলাম। এগুলা কেটে আদাও কেটে নিলাম। কাটাকুটা শেষ করে আজকে ব্লেন্ড করে রান্না করব। পেঁয়াজ একটু মোটা মোটা করে নিলাম, আসলে আমি ব্লেন্ড করব সেজন্য। তো আমি পেঁয়াজ এবং টমেটো আর হচ্ছে আদা এগুলো ব্লেন্ডারের জার দিয়ে ব্লেন্ড করে নিলাম। আবার রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ড করা ছিল, তো সেজন্য সেগুলো আর ব্লেন্ড করা লাগে না। এগুলো ব্লেন্ড করে আমি চলে গেলাম রান্নাঘরে। এরপর আমি যেগুলো ধোয়াধাই লাগবে, প্রথমে হচ্ছে কুমড়াগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর হচ্ছে আমি মাংস এবং আলুগুলোকে ধুয়ে এরপর রান্নাঘরে চলে গেলাম, রান্না বসিয়ে দিলাম। প্রথমে আমি কুমড়া ভাজি করার জন্য মশলা কষিয়ে নিলাম। মশলা কষিয়ে কুমড়াগুলোকে ভেজে নিচ্ছিলাম। অন্যদিকে মাংসগুলো ম্যারিনেট করে নিলাম। মাংসগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম। এরপর আমি পাতিলে সরিষার তেল দিয়ে গরম মশলা ভেজে এরপর হচ্ছে মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে সঙ্গে অল্প কয়েকটা আলু দিয়ে দিলাম। আজকে রান্নাটা এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।